সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা, বিশাল বিশাল টুনা ফিশ। চলে আসলাম, আমাদের আজকের গন্তব্যস্থান হলো কাসাই মেরিন পার্ক। এটা হলো ইদুগাও সিটি, টোকিও ইদুগাও সিটি। অনেক সুন্দর একটা জায়গা, তো চলুন আমরা ঘুরে আসি। জাপানে আসছি অনেকদিন হয়ে গেছে, কিন্তু এখনো বেশ কিছু জায়গা বাকি রয়েছে। পুরো জাপানটাই বাকি রয়েছে, মাত্র জাপানের এক অংশ শুধু ঘুরতে পারছি। মানে সৌন্দর্যের কোনো শেষ নাই জাপানের মধ্যে। আপনি এখন আসলে সামার সিজন চলতেছে, মানে সবাই সমুদ্রেতে জায়গা করতেছে, তো আমরা আসলাম, দেখা যাক সমুদ্রে ঝাঁপায় পড়তে পারি কিনা। কাসাই মেরিন পার্কের একটা গেট আছে, যে গেটটাতে আমরা এখন দাঁড়ায় আছি। এটা প্রায় 3 তলা। তো এটা মূলত 3 তলা করার উদ্দেশ্য হয়েছে যে উপর থেকে যে সাগরের ফুল ভিউটা দেখার জন্য। আপনি একটু দেখান তো ভাই, এখান থেকে পুরো সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আসলে না আসলে বোঝা যায় না, আইসা দেখা এবং ভিডিও দেখা অনেক তফাৎ রয়েছে। আপনি যদি চান এই ট্রেনটাতে ঘুরতে পারবেন, এই মেরিন পার্ক পুরাটা এই ট্রেনেতে আপনি ঘুরতে পারবেন, কিন্তু আপনার পেমেন্ট করতে হবে। এটার জন্য আলাদা পেমেন্ট হয় আর কি। দেখুন স্থির একটা ভিউ। কাসাই মেরিন পার্কের দুই পাশেই নদী রয়েছে। একটা হলো আরাকাওয়া নদী আর একটা হলো ইদুগাওয়া নদী। তো দুইটা নদীর সমাহারে এই মেরিন পার্কটা অনেক সুন্দর একটা ভিউ, কারণ মানে টোকিও থেকে একদম কাছে, এজন্য অনেক মানুষ আসে এখানে। আপনারা দেখেন এখান থেকে বাইক ভিউটা দেখেন তো। সবসময় এই নদীটা খোলা থাকে না, জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই নদীটা, মানে আপনি যদি নদীতে নামতে চান, সমুদ্রে নামতে চান, তাহলে ওরা খুলে দেয় আর কি। তো আমরা সমুদ্রে নামছিলাম, তো নামার পরে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। তারপর এখন আমরা বেরোচ্ছি পার্ক থেকে, বা এখন পার্কটা ঘুরে দেখবো আর কি। এখন সমুদ্রটা উপভোগ করলাম, এখন পার্কটাও উপভোগ করার সময় আসলো। এই যে গাছপালা দেখতেছেন, এটা হলো কাসাই রিনকাই পার্ক। তো ওই পাশটা হলো কাসাই মেরিন পার্ক, বা মেরিন সৈকত বলা হয় আর কি। রিনকাই পার্ক দেখেন, তো এই ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা শীতল হয়ে যায় বাতাস। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার নাম হলো কাসাই নাগিসা ব্রিজ। যে ব্রিজটা আসলে কাসাই যে সৈকত রয়েছে, মেরিন সৈকত, ওইখানে মানুষ যাতায়াতের জন্য কৃত্রিম সৈকত, কিন্তু এটা কৃত্রিমভাবে বানানো হয়েছে জাস্ট মানুষকে দেখানোর জন্য, মানে সমুদ্রে গোসল করার জন্য। তো এই ব্রিজের মাধ্যমে কি হয়, মানুষ তারা পারাপার হয়। এটা হলো কাসাই মেরিন পার্কের পুরো একটা ম্যাপ। আপনি কোথায় থেকে কোথায় যাবেন এই ম্যাপের মাধ্যমে যেতে পারবেন। তো টিকিট নিয়ে নিলাম। তো কাসাই মেরিন পার্কে টোকিও সি লাইফ পার্কও রয়েছে, যেখানে জীবন্ত আমরা বিশাল বিশাল বড় মাছ দেখতে পাবো। তো চলুন আমরা এখন, তো পার টিকিট 700 ইয়েন করে নিয়েছে, দুইটা টিকিট 1400 ইয়েন, দুজন মানুষ 1400 ইয়েন। আমরা যাচ্ছি মাছ দেখার জন্য, বিশাল বিশাল মাছ, জীবন্ত মাছ। জীবনের প্রথম, কখনো আসলে ডলফিন খেলা দেখি নাই, প্রথম ডলফিন খেলা দেখবো। তো আপনাদের সাথে থাকবে, তো আপনাদেরকে দেখাবো বিশাল বিশাল বড় মাছ। ভয় লাগছিল প্রথম দিকে যে আমার উপরে এসে পড়তেছি কিনা, ওইরকম মনে হচ্ছিল। ওয়াও, সুন্দর। আসলে হাতে অনেক কম সময় ছিল, এই জন্য এত বেশি ঘুরে দেখতে পারি না। তো মূলত এটা অ্যাকুয়ারিয়াম, তো সমুদ্রের নিচে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, সামুদ্রিক মাছ। তো দেখুন সবচেয়ে বড় বিষয় হলো এই টুনা ফিশটা। তো এটা একটা গেম চলতেছে এখানে, টুনা ফিশ। সবাই স্টেডিয়ামের মতো বসে বসে সবাই দেখতেছে। আজকে খুবই এনজয় করলাম, আসলে জীবনে প্রথম আসলে অ্যাকুয়ারিয়াম দেখলাম ওইরকম এত সুন্দর। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন টুনা ফিশগুলা অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।